৭৫-এ যখন শেখ মুজিবকে মারা হয় তার জানাজায় যাওয়ার মতো লোক হয়নি কেন? এই প্রশ্নটাও তো আপনাকে করতে হবে। ইতিহাসে যার যতটুকু অবদান কেউ মুছে ফেলতে পারবে না। মনে রেখেন, আমরা দীর্ঘমেয়াদে যে সংকটের মধ্যে আছি, এই সংকট দ্রুত দূর হবে না, দীর্ঘমেয়াদে আরেক ধরনের সংকটের মধ্যে আমরা পড়ব। ৭১ পূর্ববর্তী বঙ্গবন্ধু এবং ৭১ পরবর্তী ৭৩-এর নির্বাচন এবং পরবর্তী গণপরিষদের মাধ্যমে সংবিধানের কাটাছেড়ার মধ্যে দিয়ে যেই মুজিববাদী ও বঙ্গবন্ধু, সেই দুইটাকে আলাদা ফ্রেমে দেখতে হবে আপনার। কারণ আমরা ৭১-এ এমন অনেক যোদ্ধাদের কথা আমরা জানি। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার চাচাদের কাছে আমি এই গল্প অনেক শুনেছি। আমাদের গ্রামে আমরা যখন এখনও যাই, আমরা এই গল্পটা অনেক আমাদের সিনিয়রদের কাছে, বয়োবৃদ্ধ মুরব্বীদের কাছে শুনি যে আমরা শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধ করতে গিয়েছি। তো তখনকার ৭১-এর শেখ মুজিবের ক্যারেক্টার বা ওনার যেই ক্যারেক্টারিস্টিক, এটা ৭১ পরবর্তী সময় তিনি যখন ক্ষমতায় বসেছেন এবং তার ছেলেদের দুর্নীতি, তার পরিবারতন্ত্র, তার মুজিববাদ এবং তার সংবিধান কাটাছেড়ার মধ্যে দিয়ে একচ্ছত্র বাকশালীয় যে যাত্রা, সেটাকে ভিন্নভাবে না দেখলে আপনি বিচার করতে পারবেন না। সেই জায়গাটা স্পষ্ট থাকতে হবে। হ্যাঁ, কিন্তু পূর্ববর্তী যে আপনি যেটা বলছেন যে আপনার যে বংশের, আপনার বাপ অথবা বাবা অথবা অন্য কেউ, তারা যেটা বলছিলেন যে তা শেখ মুজিবের ডাকেই তারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন, তো সেগুলো নিয়েও তো আলোচনা হতে পারত। সেগুলো নিয়ে আলোচনা না হওয়ার পেছনে দায়িত্ব, সেগুলো নিয়ে আলোচনা না হওয়ার দায়িত্ব শেখ মুজিবের নিজের। শেখ মুজিবুর রহমান যদি তার সেই ক্যারেক্টারিস্টিকটা ধরে রাখতেন, ৭১-এ তার যেই মানে ব্যক্তিত্ব ছিল এবং তার যে নেতৃত্ব ছিল, সেটা সততা যদি তিনি ধরে রাখতে পারতেন এবং বাকশালের দিকে তিনি যদি যাত্রা না করতেন, একটা জবাবদিহিতার জায়গা যদি তিনি ধরে রাখতেন, বাংলাদেশটাকে একটা রাষ্ট্র হিসাবে জিয়াউর রহমান যেভাবে চিন্তা করেছেন, সেই জায়গাটা তো শেখ মুজিবের সেই সুযোগটা তো আগে এসছে। সে তো যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে সেই সুযোগটা তার হাতে ছিল, সেই সুযোগটা সে হারিয়েছে। বাংলাদেশের ভেতরে আমরা তো সেই ঘটনাও জানি, ৭৫-এ যখন শেখ মুজিবকে মারা হয় তার জানাজায় যাওয়ার মতো লোক হয়নি কেন? এই প্রশ্নটাও তো আপনাকে করতে হবে। না, সে সময় তো জানাজা সামরিক যে শাসন ছিল সে আন্ডারে হয়েছে, সে জনগণের। কিন্তু আপনি কি বিভিন্ন সামরিক পাহারা, বিভিন্ন রিলায়েবল বই পুস্তকে এই বিষয়টা পড়েন না? এই যে মানুষ মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে, মানুষের এই ক্ষোভটা আপনার রিড করতে পারতে হবে, এই ক্ষোভটা পড়তে জানতে হবে। কেন ৭১ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব এতটা অজনপ্রিয় হলো? দেখেন, এখানে ছোট্ট একটা বিষয় আমি বলি। শেখ মুজিবের অজনপ্রিয়তার ১৬ কলা পূর্ণ করেছে শেখ হাসিনা। এই কথাটা কেন বলা হয় জানেন? আপনার ২০১৩ সালের ঘটনাটা একটু খেয়াল করেন। তখন এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের একজন মানে খুব, আজকে সম্ভবত ওনার আসার কথা ছিল, একটা ক্লিপ ভাইরাল হয়েছে। তখনকার আওয়ামী বুদ্ধিজীবী ছিল, এখন উনি বিএনপিপন্থী বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করেন, তুষার সাহেব। তিনি বলছিলেন ২০১৩ সালে যে শাহবাগে বাঙালি জাতীয়তা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগানের মাধ্যমে নাকি বাংলাদেশি জাতীয়তাবাদকে নর্দমায় ডোবানো হয়ে গেছে। আপনি চিন্তা করেন কতটা, মানে এই প্রজেক্টটা, বাঙালি জাতীয়তাবাদের এই প্রজেক্টটার মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে ঢোকানো এবং ভারতীয় কালচারকে বাংলাদেশে ঢোকানোর যে অপচেষ্টা, সেটা কিন্তু শেখ মুজিবের ওই ৭১ পরবর্তী সময় থেকে যেটা শুরু হয়েছিল, শেখ হাসিনা এটাকে এসে ১৬ কলা পূর্ণ করেছে। এই জায়গা থেকে যদি আপনি রিড করতে না পারেন, আপনি বুঝবেন না যে শেখ মুজিবের অজনপ্রিয় হওয়ার কারণটা আসলে কি। ইতিহাস ইতিহাসে যার যতটুকু অবদান কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আমাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কখনো আমাদের নতুন নতুন বয়ান তৈরি করতে পারি, তাতে কিন্তু মুছে যাবে না। এটা হচ্ছে আমার ১ নম্বর, একটু আমি ইতিহাসের সাক্ষ্য হিসাবে এই কথা বলে রাখলাম। দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে একজন ব্যক্তি, সেই ব্যক্তি তো কখনো মানে কি বলবো যে ফেরেশতা হওয়ার প্রশ্ন অবান্তর, সুতরাং ভালো মন্দ মিলিয়ে থাকবে। তৃতীয়, এই আলোচনাটা হয় না, কিন্তু একটু বলি, আমরা বামপন্থীরা বহুদিন ধরে একটু বলার চেষ্টা করছি, তো হয়তো বোঝাইতেও পারি না, যে একজন ব্যক্তি সে কিন্তু দলের ঊর্ধ্বে উঠতে পারে না যখন দলের হয়, আর একটা দল সে কিন্তু শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না। আপনি একটু ভেবে দেখেন তো, ধরেন একজন ভালো মানুষ, আপনার ধরেন সাধারণ বিবেচনায় আপনি তাকে এমন একটা দলের মধ্যে নিয়ে যান যে দলটাই ওই ভালো মানুষের চরিত্র ধারণ করে না, তো কয়দিন পরে কিন্তু ওই ভূমিকা হবে, এটাই স্বাভাবিক। তা সুতরাং আপনি বিবেচনাগুলোকে এরকম করতে হয়। বঙ্গবন্ধুর যে অনন্য ভূমিকা সেটা অনস্বীকার্য, কিন্তু আওয়ামী লীগের যে ব্যর্থতা
তা সেইটারও তো যে সময়ে যেটা হয়েছে সে ব্যাপারেও তো তার ভূমিকাগুলোকে বিবেচনা করতে হবে। সুতরাং ইতিহাসে কাউকে নাকচ করারও ব্যাপার নেই, কাউকে জোর জুলুম করে চাপিয়ে দেওয়ারও ব্যাপার নেই। এইটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সংকটটা এটা হয় না। এইটা একটা। তারপরে ধরেন মাহাদি এনসিপি তার পজিশন থেকে কতগুলো পয়েন্ট বলেছে, আমাদের পজিশন থেকে আছে, তা সেটা একটা বড় আলোচনা এবং ওর মধ্যে এখন যে আর যাওয়ার হয়তো সময়ও নেই, দরকারও নাই। কিন্তু একটা পয়েন্টটা বলি, যেমন ধরেন এই যে এইবারের যে অভ্যুত্থানের পরে, হ্যাঁ মানুষের ক্ষোভ তো নানাভাবেই ছিল, তো অস্বীকার করার নাই, এবং এটা তো ঠিকই যে কর্তৃত্ব আমলে আমিও এখানে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে, দুর্নীতি লুটপাট কিনা হয়েছে এবং এটা ব্যবহার করে মুক্তিযুদ্ধ, আমাদের সচিবরাও ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, এগুলো তো আমরা জানি। কিন্তু অনেক ভালো মুক্তিযোদ্ধারাও সার্টিফিকেট নেয়নি, তারাও বিপদাপন্ন হয়ে আছে, তারা জীবন উৎসর্গ করেছিল তো নিজের স্বার্থে না। তার মানে কোনোভাবে হেয় করা এবং এইটা তো না। কিন্তু দেখবেন যে এর পরে, এই অভ্যুত্থানের পরে তো অভ্যুত্থানের নানা গোষ্ঠী ছিল, একক তো ছিল না, নানা চেষ্টা করেছে। আপনি বেগম রোকেয়ার ছবিতে কালি দেয় নাই, মুক্তিযুদ্ধ খালি বঙ্গবন্ধু না, আমাদের ওই যে মুজিবনগরে অন্যদের ভাস্কর্য ভেঙে ফেলে নেই, অন্য জায়গাতে ভেঙে ফেলে। তাহলে এই যে যারা এটা করতে চাইবে সেইটাও কিন্তু সে পারবে না, সেটা আমি আপনি আর উনি যেই হোক, কারণ ইতিহাসের জায়গায় থাকতে হবে। আর এইখানে আলোচনায় যেটা আসছে সেটাকে আমি পজিটিভ দেখি। মনে রাখতে হবে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আমাদের একটা অনন্য অর্জন। সেই অর্জনকে কেউ যদি আমরা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে বিসর্জন দিতে চাই, তা আমাদের আগামী দিনে চলার পথে ভালো না, খারাপ ফলই আনবে। ইতিহাসকে তার প্রকৃত ইতিহাসের জায়গায় যদি আমরা জায়গাটা ছেড়ে দিই, কেউ এটার ব্যবহার করব না, অপব্যবহার করব না, বাতিল করার চেষ্টা করব না, তাহলে আমাদের এই যাত্রা হয়তো বা কিছু পজিটিভ পথ দেখতে পারবে। না হলে মনে রেখেন, আমরা দীর্ঘমেয়াদে যে সংকটের মধ্যে আছি, এই সংকট দ্রুত দূর হবে না, দীর্ঘমেয়াদে আরেক ধরনের সংকটের মধ্যে আমরা পড়ব।